আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আসুন একটা গল্পের মধ্যে দিয়ে দেখা যাক। তো একদিন একটা মহিলা তার মেয়েকে বলল, মা, জীবন নিজের কাছে নিজের মতো করেই চলতে হবে, তবে তো তুমি একজন ভালো সংসারী মেয়ে হবে, একজন প্রতিষ্ঠিত মেয়ে হবে, তোমাকে সবাই সম্মান করবে। কিন্তু মেয়ে মায়ের কথাটা না বুঝে নিজের মতো করেই চলার চেষ্টা করছিল। তখন মা তাকে বলল, মা, জীবন তোর অল্প, ছোট, সুতরাং তুই অনেক ভুলভ্রান্তি করবি। সুতরাং একটা শিক্ষা তোকে আমি আজ দিতে চাই, যদি তুই পারিস তাহলে তোর মতো করে তুই করবি। মেয়ে উৎসুকভাবে মায়ের কথা শুনল এবং একটা পরীক্ষা নিল। মা তাকে বলল, পরীক্ষাটা তোর 7 দিন ধরেই হবে। তো মেয়ে তখন মাকে চ্যালেঞ্জ জানালো, ঠিক আছে মা, তুমি যদি পরীক্ষায় আমি জিতি তাহলে তুমি কিন্তু আমার কথা সব মানবে এবং আমি আমার মতো চলব। উচ্ছৃঙ্খল জীবন সবাই চায়, কিন্তু যারা গার্জিয়ান তারা কখনো সেই জিনিসটা ঠিক মনে করে না। তারা সঠিকভাবেই তাদের সন্তানকে পরিচালিত করার জন্য তৎপর হয়ে ওঠে। তো প্রথম দিন মেয়েটিকে বলা হলো যে তুই রাজ দরবারে যাবি প্রত্যেক দিন এবং রাজার সামনে দাঁড়িয়ে একটা রিয়াকশান দিবি, মাথা ঘুরে পড়ে যাবি, তারপরে দেখবি কি হয়, চুপচাপ থাকবি। তো সেটাই হলো। প্রথম দিন সে রাজা যখন বার হয় তখন রাজার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাজার সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাকে জল ফল দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। দ্বিতীয় দিন আবার যখন রাজা যায় তখন মেয়েটা আবার পড়ে গেল। তখন রাজা তার দিকে আর ফিরেও তাকালো না। মন্ত্রী চলে আসলো, মন্ত্রী তাকে জল দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। তৃতীয় দিন রাজাও আসলো না, মন্ত্রীও আসলো না, তার সেপাই একটু ট্রিটমেন্ট করে তাকে বলল, যাও বাড়ি চলে যাও। চতুর্থ দিন সেনাপতিও তাকালো না, পাশে পথ চলতি একজন লোক। শেষ দিন কেউ আসলো না। পথ চলতি একটা কুকুর মেয়েটার মুখ শুকিয়ে তাকে পেশাব করে দিয়ে চলে গেল। মেয়েটি উঠে কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসলো এবং সব ঘটনা বলল। মা তখন মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, মা, জীবনটা ছোট কিন্তু গল্প অনেক, সুতরাং চিন্তাভাবনা করেই জীবনটাকে পরিচালনা করতে হবে। জীবনের মূল্য নিজেকে বুঝতে হবে, তবেই তো সঠিক জীবন গড়ে উঠবে।